হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় ফোর্থ সেমিস্টার শেখ হিস্ট্রি একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। প্রশ্নটি হলো পাল যুগের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। পাল যুগের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। উত্তরে কি বলছে, ভারতীয় চিত্রকলার ইতিহাসে পাল যুগের চিত্রকলার একটি বিশেষ স্থান আছে। এই যুগে দুই বরেন্দ্রবাসী শিল্পী, একজন হচ্ছে ধীমান ও তার পুত্র হচ্ছে বিটপাল, তিব্বতীয় ঐতিহাসিক লামা তারনাথ লিখেছেন, পিতা ও পুত্র উভয়ই তখন কী হয়েছিল, ধাতব মূর্তির শিল্পে এবং চিত্রের শিল্পে একটি বিশেষ শিল্প গোষ্ঠী প্রতিষ্ঠান করেছিলেন। নালন্দা একটি মন্দিরের অভ্যন্তরের দেওয়ালের গাত্রে পাল যুগের শিল্পকলা কিছু নিদর্শন আজও বিদ্যমান আছে। পাল চিত্রকলার প্রকৃত পরিচয় পাওয়া যায় সেই যুগের চিত্র সংযুক্ত পুঁথি থেকে। সেখানে কি ছিল, তালপাতায় অথবা কাগজে হাতের পুঁথি শোভাবর্ধক করেছিল অলঙ্কারণের উদ্দেশ্য, এবং চিত্রগুলি কী হয়েছিল, অঙ্কিতা। অবশ্যই পুঁথি চিত্রগুলির সঙ্গে পুঁথির বিষয়বস্তুর কোনো সম্পর্ক ছিল না। চিত্রগুলি সচেতন হলেও কিছু চরিত্রে ব্যাপক এবং বিষয়বস্তু কী হয়েছিল, গুণগত সৌন্দর্যের অতীব সমৃদ্ধ এই চিত্রগুলি ছিল। চিত্র সম্বলিত এই পুঁথিগুলির অধিকাংশই পাওয়া গেছে নেপাল থেকে, এবং কিছু পাওয়া গেছে বঙ্গদেশ মানে বাংলাদেশ ও বিহার থেকে। দশম থেকে দ্বাদশ শতক শেষ পর্যন্ত এই সময়টির মধ্যে কী হয়েছিল, লিখিত এই চিত্রগুলি হয়েছিল। মোট চিত্রগুলির সংখ্যা ছিল 400 এর কাছাকাছি। পুঁথিগুলি প্রায় সবগুলি বৌদ্ধ ধর্ম সমন্বয়। পুঁথিগুলিতে কী ছিল, চিত্রিত হয়েছিল বুদ্ধদেব এবং বিভিন্ন বৌদ্ধ দেবদেবীর চিত্র। দেবদেবীর মধ্যে আছে কি, মৈত্রেয়, মহাকাল, ব্রজপাণি, তারা, মহাপ্রতিসরা এবং কুরুকুল্লা, চুন্ডা, ব্রজসত্ত্ব, মঞ্জ, ঘোষ প্রভৃতি। এই চিত্রগুলিতে চিত্রকরেরা সাদা, হলুদ, নীল, লাল, সবুজ এবং কী হচ্ছিল, কালো প্রদীপের শিখার কালির রং দিয়ে ব্যবহার করত। চিত্রগুলি পাল পর্বের বৌদ্ধ দেবদেবীর পরিচয় জানতে সাহায্য করেছিল, এবং কী হয়েছিল, তার সাথে সাথে পূর্ব ভারতের বৌদ্ধ ধর্মেরও এই চিত্রগুলি অনেকটাই আলোকপাত করেছিল। এই ছিল প্রশ্নটির উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।